তুমি মাগো দুর্গে দুর্গতি নাশিনী, চিন্ময়ী রূপে এসো তুমি মাগো দুর্গে দুর্গতি নাশিনী। মহিষাসুরে বধিয়াছ তুমি, মহিষাসুরে বধিয়াছ তুমি, সর্বশত্রু বিনাশিনী, চিন্ময়ী রূপে এসো তুমি মাগো দুর্গে দুর্গতি নাশিনী। মঙ্গলময়ী তুমি ভগবতী, ত্রিলোকে সবাই করে তব স্তুতি। মঙ্গলময়ী তুমি ভগবতী, ত্রিলোকে সবাই করে তব স্তুতি। সবার কল্যাণ করো গো মা তুমি, সবার কল্যাণ করো গো মা তুমি, চির কল্যাণ দায়িনী, চিন্ময়ী রূপে এসো তুমি মাগো দুর্গে দুর্গতি নাশিনী, চিন্ময়ী রূপে এসো তুমি মাগো দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গতি নাশিনী, দুর্গে দুর্গতি নাশিনী। সেই কবে কোন পুরাকালে সুরত নামে এক প্রজাবৎসল রাজা ছিলেন। তিনি চৈত্র বংশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার প্রজাগণকে পুত্রবৎ ভালোবাসতেন। তার রাজ্যে কোনো অশান্তি ছিল না, কিন্তু তার রাজ্যের কিছু দুষ্ট দুরাত্মা মন্ত্রীগণ অমাত্যগণের সহায়তায় কোল বিধ্বংসী নামক এক ক্ষত্রিয় রাজা সুরথকে পরাজিত করে তাকে সিংহাসনচ্যুত করেন। রাজা সুরথ গোপনে রাজ্য ছেড়ে গভীর অরণ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। রাজ্যহারা সুরথরাজ গহন কাননে চলিলে নত পর অতি ক্ষুণ্ণ মনে। পথি মধ্যে পড়িল এক দৃশ্য মনোরম, দ্বিজ শ্রেষ্ঠ মহামুনি মেধস আশ্রম। শিষ্যগণে সুশোভিত কিবা অনুপম, দ্বিজ শ্রেষ্ঠ মহামুনি মেধস আশ্রম, মেধস আশ্রম, মেধস আশ্রম। মেধা ঋষির আশ্রমে রাজা সুরথ গিয়ে দেখতে পান তাঁরই মতো আরও একজন সর্বহারা সর্বশান্ত মানুষ বৈশ্বর। মেধামুনি উভয়কেই তাঁদের আগমনের হেতু জানতে চাওয়াতে তাঁরা তাঁদের দুঃখ দুর্দশার কথা মুনিবরকে জানালেন। তখন মেধা ঋষি তাঁদের বলেন, সবই মহামায়ার প্রভাব। আদ্যা শক্তি জগৎ জননী মহামায়ার প্রভাবে এই বিশ্ব সংসারের সমস্ত কিছু পরিচালিত হচ্ছে। তাকে সন্তুষ্ট করে তোমরা যদি তার আরাধনা করো, তাহলে তোমরা তোমাদের যা কিছু হারিয়েছ তা পুনরায় সসম্মানে ফেরত পেতে পারো।
তখন সুরতরাজ মুনিবরকে জিজ্ঞাসা করেন, এই মহামায়া কি, কি বা তাঁর পরিচয়? মেধা ঋষি বলেন, তোমরা শোনো তবে মহামায়ার কাহিনী। পুরাকালে দৈত্যরাজ মহিষাসুর স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবন জয় করে অপরাজেয় রাজা হয়ে রাজত্ব করার বাসনায় প্রজাপতি ঋষি ব্রহ্মার আরাধনা শুরু করেন। বহুকাল ধরে তিনি কঠোর তপস্যা করতে থাকেন। প্রাকৃতিক দুর্যোগ, নানা অশুভ শক্তির বাধা বিপত্তি তাকে তার তপস্যাচ্যুত করতে পারে না। ওম ব্রৌং ব্রহ্মণ্যে নমঃ। ওম নমস্তে विश्वेश्वर विश्वधामन जगत सवित्रे भगवन् नमस्ते। सप्तार्चिलोकाय च भूतलेश सर्वान्तराय नमो नमस्तुते। ओम ब्रौं ब्रह्मण्ये नमः। ओम नमस्ते विश्वेश्वर विश्वधामन जगत सवित्रे भगवन् नमस्ते। सप्तार्चिलोकाय च भूतलेश सर्वान्तराय नमो नमस्तुते। ओम ब्रौं ब्रह्मण्ये नमः। ओम नमस्ते विश्वेश्वर विश्वधामन जगत सवित्रे भगवन् नमस्ते। सप्तार। অবশেষে প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তার সামনে আবির্ভূত হলেন। তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি মহিষাসুর। বলো, তুমি কি চাও? আপনি আমাকে বর দিন বিধাতা। তথাস্তু। বলো, কি বর চাও? আপনি আমাকে অমরত্বের বর দিন প্রভু। না, তা হতে পারে না মহিষাসুর। অমৃত পান করে একমাত্র দেবতারাই হয়েছেন অমর। এর বাইরে কোনো দৈত্য, দানব, মানব, পশু, পাখি, কীট, পতঙ্গ, এমনকি কোনো প্রাণী এই ব্রহ্মাণ্ডে অমর হতে পারবে না। জন্ম নিলেই তার মৃত্যু হবে। বেশ, তবে আপনি আমাকে এমন বর দিন বিধাতা, যার ফলে আমি অপরাজেয় থাকব। আমাকে কোনো দেবতা, দানব, মানব কেউ কখনো সম্মুখ সমরে পরাজিত করতে পারবে না, এমনকি হত্যাও করতে পারবে না। তাহলেই কি তুমি তোমার অভীষ্ট অমরত্ব লাভ করবে মহিষাসুর? নিশ্চয়ই। দেবতা, দানব কিংবা কোনো মানব যদি আমায় পরাজিত কিংবা হত্যা করতে না পারে, তাহলে আমার অমরত্বের পথ রোধ করবে কে? বেশ, তবে তোমার সেই মনোবাঞ্ছাই পূর্ণ হোক। আমি তোমায় বর দিচ্ছি মহিষাসুর। আমার বরে আজ থেকে তুমি স্বর্গ, মর্ত্য, পাতাল এই ত্রিভুবনে অপরাজেয় বীর হবে। একমাত্র কোনো অজনী সম্ভবা প্রাণ
কিংবা কোনো নারী ছাড়া এই ব্রহ্মাণ্ডে কেউ তোমাকে পরাজিত কিংবা হত্যা করতে পারবে না। কি বললেন? দেবতা দানবে মানবে যা পারবে না, সেই অসাধ্য সাধন করবে সামান্য এক নারী। কে কে করবে পরাজিত এই ত্রিভুবনজয়ী মহিষাসুরকে? এদিকে প্রজাপতি ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অসুররাজ মহিষাসুর স্বর্গ মর্ত পাতাল এই ত্রিভুবন জয় করার উদ্দেশ্যে তার সৈন্য সামন্ত নিয়ে প্রথমে মর্ত তারপর পাতাল আক্রমণ করে বসল। এইভাবে একে একে মর্ত পাতাল জয় করার পর সে রওনা দিল স্বর্গরাজ্য জয় করার উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের সভায়।
এদিকে দৈত্যরাজ মহিষাসুরের কাছে পরাজিত স্বর্গচ্যুত দেবতারা সকলে মিলে প্রথমে গেলেন ব্রহ্মার কাছে। দেবতারা তাঁর কাছে সাহায্য চাইলে তিনি বলেন, যেহেতু তাঁর বরে অসুররাজ মহিষাসুর বলীয়ান অপরাজেয়, সেই হেতু তাঁর পক্ষে মহিষাসুরকে বিনাশ করা সম্ভব নয়। তাঁরা বরং এর প্রতিকার চেয়ে ভগবান শ্রীবিষ্ণু এবং দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন। তখন সকল দেবতা তাঁকে তাঁদের মুখপাত্র করে সদল বলে চললেন হরিহর অর্থাৎ শ্রীহরি আর হর হর মহাদেবের সকাশে। এরপর সকল দেবতারা এসে প্রথমে শ্রী বিষ্ণুর সামনে তাঁর বন্দনা করলেন। জয় শঙ্খ গদাধর নীলকলেবর পীত পটাম্বর দেহি পদম জয় চন্দন চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব শোভিত দেহি পদম। তারপর দেবতারা দেবাদিদেব মহাদেবের বন্দনা করলেন। ওম ধ্যানে নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রবতংসং রত্নকল্পোজ্জ্বলং পরশুমৃগো বরাভীতিহস্তং প্রসন্নং। দেবতারা তাঁদের দুর্দশার কথা সবিস্তারে এই দুই দেবতার কাছে বর্ণনা করলেন। দেবতাদের কাছে মহিষাসুরের এই অত্যাচারের বর্ণনা শুনে তাঁদের চোখ মুখ ক্রোধান্বিত হতে লাগল। তাঁদের মুখমণ্ডল আর ভ্রুকুটি থেকে এক মহা তেজোজ্যোতি নির্গত হতে লাগল।
তাদের সাথে সাথে ব্রহ্মা, ইন্দ্র, যম, অগ্নি, বরুণ সহ আর সকল দেবতাদের শরীর থেকেও সুবিপুল তেজরাশি নির্গত হতে লাগলো। সর্বদেব দেহ হতে তেজ বাহিরিয়া, স্বর্গ মর্ত রসাতলে ঘেরিল ছাইয়া। সর্বদেব দেহ হতে তেজ বাহিরিয়া, স্বর্গ মর্ত রসাতলে ঘেরিল ছাইয়া। মিলিত সে তেজ রাশি হতে অনুপম, মিলিত সে তেজ রাশি হতে অনুপম। ক্রমে এক নারী মূর্তি করিল যে ধারণ, ক্রমে এক নারী মূর্তি করিল যে ধারণ, ক্রমে এক নারী মূর্তি করিল যে ধারণ। শম্ভুর তেজেতে তার বদন কমল, যম তেজে কেশ, বিষ্ণু তেজে বাহুদল, চন্দ্র তেজে স্তনযুগ, ইন্দ্রে মধ্যদেশ, পৃথ্বীতে নিতম্ব, বরুণে জঙ্ঘাউরু দেশ, ব্রহ্মা তেজে পদযুগল, সূর্যে পদাঙ্গুলি, কুবের ও বসুতে হয় যত করাঙ্গুলি, প্রজাপতি তেজ হতে হইল দশন, অগ্নিতে যে হয় তার 3টি নয়ন, বায়ু তেজে কর্ণ, আর সন্ধ্যা তেজে ভ্রুযুগল, সর্বদেব দেবী তেজে মহামায়া মূর্তি প্রকাশিত হইল। সকল দেবতার তেজরাশিতে নির্মিত এই দেবী তখন নিজ মুখে ঋক মন্ত্রে ঘোষণা করলেন তাঁর আত্মপরিচয়। अहम रुद्रेभि वसुभिश्चरमाहं मादित्यरूता विश्वदेवैयहम् अहं मित्रवर्णोभा বিভয়মহম মিন্দ্রাগ্নিয়হম অশ্বিনোভাহম। আমি সেই রুদ্রগণ ঊর্ধ্বে করি বিচরণ, বসুগণ রূপে আমি থাকি, দ্বাদশ আদিত্য হই, সর্বদেব রূপে রই, আত্মা সবে আমি ধরে রাখি। সকল দেবতার তেজশক্তিতে নির্মিত এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধর কুণ্ডল আরক্তিম, করতলদয় তাম্রাভ। তিনি কখনো সহস্রভুজা, কখনো বা অষ্টদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই দেবী দশভুজা সুসজ্জিতা হলেন অপরূপা রণচণ্ডী মূর্তিতে। একে একে সকল দেবগণ তাদের নিজ নিজ অস্ত্র থেকে একটি করে অস্ত্র দেবীকে প্রদান করলেন। শূল তার দেন শূলপানি, চক্র তার দেন চক্রপানি, শক্তি শঙ্খ দেন অগ্নি বরুণ, বায়ু দেন ধনু আর বান পূর্ণ তনু। শূল তার দেন শূল পানি, চক্র তার দেন চক্র পানি, শক্তি শঙ্খ দেন অগ্নি বরুণ, বায়ু দেন ধনু আর বাণ পূর্ণ তনু। ওম নমঃ মহামায়া, ওম নমঃ মহামায়া, ওম নমঃ মহামায়া।
বজ্র দেন তার বজ্র হতে, ঘণ্টা তিনি পান ঐরাবত হতে। ইন্দ্র বজ্র দেন তার বজ্র হতে, ঘণ্টা তিনি পান ঐরাবত হতে। কাল দিলে ঢাল তরোয়ার, বিশ্বকর্মা দেন ধারালো কুঠার। ওম নম মহামায়া, ওম নম মহামায়া, ওম নম মহামায়া। সিংহ দিলেন গিরিরাজ হিমালয়, সুরার পাত্র দেন কুবের তাহায়। সিংহ দিলেন গিরিরাজ হিমালয়, সুরার পাত্র দেন কুবের তাহায়। যে বাচকে ধরেছে পৃথিবীর ভার, দিলেন মহামণি সহ নাগহার। ওম নম মহামায়া, ওম নম মহামায়া, ওম নম মহামায়া। নানান অলংকার বিবিধ ভূষণ, দেবীর প্রদান করে যত দেবগণ। অস্ত্রে দেবী সজ্জিত হলেন, অট্টহাসিতে মা দেবী হাসিলেন। ওম নম মহামায়া, ওম নম মহামায়া, ওম নম মহামায়া, ওম নম মহামায়া।
ওদিকে অসুররাজ সিংহাসনে বসে দেবীর সেই রণহুঙ্কারে চমকে উঠে দাঁড়ালো। সে তার অসুর বাহিনীকে ইশারা করল আক্রমণ করতে। তখন সদল বলে অসুরগণ দেবী দুর্গার দিকে অস্ত্র হাতে সশব্দে ধাবিত হলো। তার সৈন্যদলকে পরাস্ত আর বিনষ্ট হতে দেখে মহিষাসুর আর স্থির হয়ে বসে থাকতে পারল না। সে অস্ত্র হাতে দেবীর দিকে সগর্জনে ধেয়ে এলো। সে দেবীর বাহন সিংহের দিকে ছুটে গেল। দেবী ভয়ানক ক্রুদ্ধা হয়ে তা প্রতিরোধ করলেন। এবার প্রবল পরাক্রমশালী মহিষাসুর পর্বত তুলে দেবীর দিকে নিক্ষেপ করতে লাগলো। দেবী পাশাস্ত্র নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন। মহিষাসুর সঙ্গে সঙ্গে রূপ পরিবর্তন করে খড়গধারী পুরুষ যোদ্ধার রূপ ধারণ করলেন। দেবী তখন বাণ নিক্ষেপ করে সেই পুরুষকে হত্যা করলেন। সঙ্গে সঙ্গে মহিষাসুর রূপ পরিবর্তন করে হস্তির রূপ ধারণ করল। সে তার সুর দিয়ে দেবীর বাহন সিংহকে আক্রমণ করতে গেল। দেবী খড়গ দিয়ে তার সুর ছেদন করলেন। সঙ্গে সঙ্গে মহিষাসুর হস্তি রূপ পরিত্যাগ করে আবার মহিষ রূপ ধারণ করল। মোহর মোহর গর্জন করতে লাগলো। দেবী তাই দেখে আর রক্ত নয়নে হাসতে লাগলেন আর মধুপান করতে করতে বললেন, গজ্জ গজ্জ খনং মূঢ় মধু যাবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি হতে হতৈব গজ্জ শান্তাসু দেবতা। ওরে মূঢ়, ওরে মূঢ়, ওরে মূঢ়, আমি যতক্ষণ পর্যন্ত মধুপান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন কর, আর কিছুক্ষণের মধ্যে এখানে আমার হাতে তোর মৃত্যু হলে দেবতারা আনন্দে কোলাহল করবে।
দেবী ত্রিশূল দিয়ে মহিষাসুরকে আঘাত করলেন। মহিষাসুর পরাজিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দিকে দিকে চারিদিকে জয়নিনাদ বেজে উঠল, শঙ্খনাদ হতে লাগলো। স্বর্গ হতে দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। দেবীর মহিষাসুরমর্দিনী মূর্তি প্রকাশিত হলো। गिरिनन्दिनि नन्दित मेदिनि विष्णु विनोदिनि नन्दनुते गिरवर विन्द्य शिरोदिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। आय गिरिनन्दिनि नन्दित मेदिनि विष्णु विनोदिनि नन्दनुते गिरवर विन्द्य शिरोदिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। भगवती हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। रूपं देहि मा दुर्गे जयं देहि मा दुर्गे यशो देहि मा दुर्गे नमो नमः। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते। त्रिभुवनतोषिणि शङ्करतोषिणि किलबिषमोषिणि घोषरथे। धनुजनरोषिणि दिदिशुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। रूपं देहि मा दुर्गे जयं देहि मा दुर्गे यशो देहि मा दुर्गे नमो नमः। गिरिनन्दिनि नन्दित मेदिनि विष्णु विनोदिनि नन्दनुते गिरवर विन्द्य शिरोदिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। आई गिरिनन्दिनि नन्दित मेदिनि विश्व विनोदिनि नन्दनुते गिरिवर विन्द्य शिरोदिनि वासिनि विष्णु विलासिनि जिष्णुनुते। भगवति हे शितिकण्ठ कुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। रूपं देहि मा दुर्गे जयं देहि मा दुर्गे यशो देहि मा दुर्गे नमो नमः। सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते। त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोष